নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি যখন নবম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, 9th হাউস হলো ভাগ্য বা সৌভাগ্য এবং উন্নতির ভাব। ধর্ম, নীতি, দর্শন, আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। উচ্চ শিক্ষা ও গবেষণাকে বোঝায়। বিদেশ যাত্রা, দীর্ঘ ভ্রমণ এবং পিতার আশীর্বাদ এবং পিতার সাথে সম্পর্ককে বোঝায়। তাহলে সপ্তমপতি যখন নবম ভাবে অবস্থান করেন, আপনারা একটা জিনিস দেখুন, এখানে সপ্তম হলো কেন্দ্রীয় স্থান আর নবম হলো কোন স্থান। তো কেন্দ্র স্থানের অধিপতি কোন স্থানে অবস্থান করে তখন রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। তাই সঙ্গীর কারণে ভাগ্য উজ্জ্বল হয়। বিবাহের পরে বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার সুযোগ আসে। সঙ্গী ধর্মপ্রবণ, শিক্ষিত বা উচ্চ নৈতিক মান সম্পন্ন হতে পারে। দাম্পত্য জাতকের বিশ্বাস, নীতি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এবারে নবম ভাবে যদি শুভ গ্রহের প্রভাব থাকে বা দৃষ্টি থাকে, সেক্ষেত্রে বিবাহের পরে ভাগ্যোন্নতি হতে দেখা যায়। বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক উন্নতি হয়। সঙ্গীর মাধ্যমে সুনাম বৃদ্ধি পায়। পিতার সাথে সম্পর্ক মজবুত হতে দেখা যায়। দাম্পত্যে উচ্চ মূল্যবোধ জাতক বা জাতিকার হয়ে থাকে। আর এই স্থানে যদি অশুভ প্রভাব থাকে তাহলে সঙ্গীর সঙ্গে মতাদর্শগত বিরোধ হতে দেখা যায়। বিদেশ বা পড়াশোনা নিয়ে চাপ লক্ষ্য করা যায়। পিতৃকেন্দ্রিক সমস্যা অর্থাৎ পিতার সাথে সম্পর্ক ভালো নয়। ধর্ম বা নীতির ভুল ব্যাখ্যা আর ভাগ্যের ওঠানামা, কখনো ভালো কখনো খারাপ, এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জাতক বা জাতিকাকে এগিয়ে চলতে হয়। এই কম্বিনেশনের জন্য পেশাগত দিক থেকে শিক্ষা, অধ্যাপনা, গবেষণা, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ, বিদেশ বাণিজ্য, আইন, কূটনীতি, ট্যুর, ট্রাভেল, এয়ারলাইন্স, এই ধরনের পেশা এবং আন্তর্জাতিক লেভেলের পরামর্শদাতা। এবার আরেকবার শুভ অশুভ যোগ দেখে নিই। শুভ হলে রাজযোগ, বিদেশে সাফল্য, উচ্চ মর্যাদা প্রাপ্ত হয়। আর অশুভ হলে মতাদর্শগত সংঘর্ষ, পিতাকে নিয়ে সমস্যা। এবার প্রতিকারের দিক থেকে বলতে গেলে পিতার আশীর্বাদ নেওয়া, দান ধ্যান, ধর্মীয় সেবা করা, বিদেশ বা উচ্চ শিক্ষা নিয়ে ধৈর্য রাখা। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, দাম্পত্য জাতকের ভাগ্য, নীতি ও দর্শনের ভিত্তি গড়ে তোলে।
সঙ্গীর মাধ্যমে বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা ও উন্নতির শক্তিশালী সম্ভাবনা থাকে। শুভ হলে এই অবস্থান অত্যন্ত সৌভাগ্যদায়ক। বন্ধুরা, আপনাদের কারোর সপ্তমপতি নবমে অবস্থান করছে, আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।